চালু হোক আমরা চাই কি চাই না? যদি আপনি চান তাহলেই তো আপনি ইমানদার। কিন্তু আপনি যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক এটা যদি আপনি পছন্দ না করেন, সংসদের মধ্যে যদি কোরআনের আইন চালু হোক এটা যদি আপনি পছন্দ না করেন, যদি এই ব্যাপারে আপনার কোনো চেষ্টা না থাকে, যদি এই ব্যাপারে আপনার কোনো তদবির না থাকে, আপনি মুরতাদ, ফাসিক, মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। কথা কোন ঠিক কিনা? তাহলে ভোটটা ঠিক মতন দিয়েন। কোরআনের আইন চালু করবে কারা? আগের সরকার ছিল মূর্তির সরকার, আগের সরকার ছিল শিরকের সরকার। তার নেতা এবং কর্মীরা সারা বাংলাদেশের মধ্যে মূর্তি সারা বাংলাদেশের মধ্যে কায়েম করেছিল। কথা কোন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে যেই যখন কথা বলেছিল তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য যা কিছু করার দরকার বিগত সরকার কোনো কিছু করতে কম করে নাই। কথা কোন ঠিক কিনা? এমনকি টাকার মধ্যেও তার বাবার মূর্তি বসিয়ে দিয়ে প্রত্যেকটা ইমানদার মুসলমানদের পকেটে তার বাবার মূর্তি ছবি ঢুকিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই ধরনের নেতার পিছে যদি কেউ থাকেন, ওই ধরনের নেতাকে যদি কেউ বিশ্বাস করেন আর যদি বলেন আমার নেতার কোনো ভুল তো আমি খুঁজে পাই না, তোর কপাল ফুটছে, তোর চোখের মধ্যে কি কাঠের চশমা? তুই দেখিস না হাজার হাজার আলেমদেরকে সে জেলে বন্দি করে এরকম ভাবে নির্মমভাবে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? এই বিষয়গুলো যদি কারোর চোখে না পড়ে, এ কি মুসলমান নাকি মুশরিক? কথা কোন। এই জন্য বলতেছিলাম ব্যক্তিগতভাবে যদিও আমরা মুসলমান, আমাদের দাবিতে যদিও আমরা মুসলমান, কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি কোরআনের আইন চালু হোক এটা আপনার পছন্দ না। সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক এটা যদি আপনার পছন্দ না হয়, খোদার কসম করে বলি আপনি দাবিতে মুসলমান হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যা কিছু করার দরকার তাই করে আপনি মুরতাদ, ফাসিক আর মুনাফিক হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এটা কোরআনের কথা। আপনি যদি রব্বে কারীমের কোরআনকে বিশ্বাস করেন, রব্বে কারীমের কোরআনকে যদি আপনার পছন্দ হয়, নবী রাসূলের সুন্নাহ যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনার চেষ্টা তদবির, আপনার সমর্থন, আপনার ভোট এমন জায়গায় দেওয়া লাগবে যে আপনার মনে প্রাণে বিশ্বাস এরা ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন চালু